নমস্কার বন্ধুরা, 2রা মে মাধ্যমিকের ফল প্রকাশ। অনেকেই অনেক ভালো রেজাল্ট করবে, অনেকের হয়তো রেজাল্ট এতটা ভালো নাও হলেও, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এরপর তোমরা কোন পথ বেছে নেবে। সায়েন্স নিয়ে পড়বে, আর্টস নিয়ে পড়বে, নাকি কমার্স নিয়ে পড়বে, নাকি ভোকেশনাল টেকনিক্যাল লাইনে যাবে, নাকি অন্য কিছু। কোন ফিল্ডে কীরকম স্কোপ রয়েছে এবং কোন ফিল্ড কার জন্য সবথেকে বেশি সুইটেবল, সমস্ত কিছু নিয়ে আসছে কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য স্পেশালি বানানো। এই ভিডিওটি দেখার পর আমি এটা গ্যারান্টি দিচ্ছি তোমাদের একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপের একটা আইডিয়া পেয়ে যাবে, যার মাধ্যমে তোমরা জানতে পারবে তোমার জন্য কোন ফিল্ড সবথেকে বেশি। সময় নষ্ট না করে চলো জানা যাক। মাধ্যমিকের পর সায়েন্স, কমার্স, আর্টস, টেকনিক্যাল বা ভোকেশনাল এবং অন্যান্য প্রত্যেকটি বিষয় রয়েছে, আমরা আলোচনা করবো এক এক করে। প্রথমে আসি সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে যেই সেই বিষয়গুলি থাকে, সাবজেক্টগুলি, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স এসব থাকে। এবং কারা নেবে সায়েন্স? যাদের অঙ্ক, বিজ্ঞান বা চিকিৎসা নিয়ে আগ্রহ রয়েছে তারা সায়েন্স নিতে পারো। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, আইটি এক্সপার্ট হতে চাও, তাদের স্বপ্ন এটা, তারা নিতে পারো। অনেক পড়াশোনার মানসিকতা থাকতে হবে এবং সময় দিতে হবে অনেক। ভবিষ্যৎ কী রয়েছে বা স্কোপ কী রয়েছে? এমবিবিএস হতে পারো, বিটেক করতে পারো, বিএসসি করতে পারো, নার্সিং করতে পারো, ফার্মেসি, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। সরকারি চাকরির ক্ষেত্রে রেল, ডিআরডিও অফিসের ক্ষেত্রে, ইসরো এবং বিভিন্ন হাসপাতাল, প্রাইভেট কোম্পানি, আইটি কোম্পানি, অনেক সুযোগ রয়েছে সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য। এরপর আসি কমার্স। কমার্স যারা টাকা পয়সা, ব্যবসা, অ্যাকাউন্টও বুঝতে ভালোবাসো বা এর প্রতি আগ্রহ যাদের রয়েছে তাদের জন্য। বিষয়ের ক্ষেত্রে কী থাকে? বিজনেস স্টাডিজ থাকে, হিসাব বিজ্ঞান বলে একটা সাবজেক্ট রয়েছে, অ্যাকাউন্টেন্সি এটা থাকে, ইকোনমিক্স থাকে, অর্থনীতি যাকে আমরা বলি, ম্যাথমেটিক্স বা অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান যাকে আমরা বলতে পারি, তার সঙ্গে ইংরেজি এবং বাংলা ইত্যাদি। কারা কমার্স নেবে? যাদের ব্যবসা, হিসাব, ব্যাংকিংয়ে আগ্রহ রয়েছে তারা। যারা সিএ, ব্যাংকার, বিজনেসম্যান, কোম্পানিতে চাকরি করতে চাও তাদের জন্য খুব ভালো। যারা অঙ্কে ভালো আছো কিন্তু বিজ্ঞানের অন্য অন্য সাবজেক্টগুলো তোমাদের কাছে বোরিং লাগে, তাদের জন্য কমার্স খুব ভালো একটি বিষয় তোমরা নিতে পারো। ভবিষ্যতে কী রয়েছে? বিকম করতে পারো, বিবিএ করতে পারো, সিএ করতে পারো, এমবিএ করতে পারো, ব্যাংকিং করতে পারো, ইকোনমিক্স নিয়ে আরও কিন্তু পড়াশোনা করা যেতে পারে। যারা তোমরা বিকম, বিবিএ, সিএ, এমবিএ ইত্যাদি যা টেকনিক্যাল যেগুলো টার্ম রয়েছে বুঝতে পারছো না, তারা কিন্তু গুগল করে এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। চাকরি কী কী? সরকারি চাকরির ক্ষেত্রে ব্যাংক, ফাইন্যান্স অফিস, তারপরে তোমার কর্পোরেশন, কোম্পানি, চাকরি এবং ব্যবসা দুদিকেই সমান সুযোগ রয়েছে কিন্তু কমার্সের ছাত্রছাত্রীদের। এবং এক্সট্রা একটা যেটা কমার্সের ছাত্রছাত্রীদের অতিরিক্ত তারা জেনে থাকে সেটা হলো এক্সেলের কাজ অনেক জানে, টেলির কাজ জানতে হয় এবং জিএসটি তারা অনেকটা বাড়তি সুযোগ তারা পেয়ে থাকে। এবার আসি আর্টস। আর্টসের ছাত্র সংখ্যা অনেক বেশি। এক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো হলো হিস্টোরি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি, বাংলা, ইংরেজি, সংস্কৃত ইত্যাদি। কারা নেবে? যারা শিক্ষক হতে চাও, যারা অফিসার হতে চাও, সাংবাদিক, আইনজীবী হতে চাও তাদের জন্য। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখো তাদের জন্য কিন্তু আর্টস খুবই ভালো। যদিও আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে রয়েছি যেক্ষেত্রে সরকারি চাকরি নিয়ে অনেক দুর্নীতি, অনেক কিছু আসছে সামনে, আমরা আশা করছি এই সমস্ত কিছুকে ওভারকাম করে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে সবাই এগিয়ে যেতে পারবো। ভবিষ্যতের রাস্তা কী কী রয়েছে? বিএ করতে পারো, এমএ করা যেতে পারে, বিএড, ডিএলএড, এলএলবি, জার্নালিজম এগুলো। সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষকতা, সরকারি বিভিন্ন দপ্তর বা অফিস রয়েছে সেক্ষেত্রে চাকরি হয়, রিপোর্টারের চাকরি করতে পারো এবং আইনজীবী হিসেবে তোমাদের কেরিয়ার গড়ে তুলতে পারো। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা রয়েছে, ডব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি, টেট, সিটেট। তোমার যদি লক্ষ্য হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানী, তাহলে সায়েন্স নিতে পারো। এবং যদি তোমাদের লক্ষ্য হয় যে না আমি সায়েন্স ভালোবাসি কিন্তু আমি শিক্ষক হতে চাই, এক্ষেত্রেও তোমরা কিন্তু হায়ার সেকেন্ডারি অবধি সায়েন্স পড়াশোনা করে তারপর অন্য ফিল্ডে যেতে পারো অবশ্য, অথবা বিএ করে বিএ পাস করার পর তোমরা কিন্তু হয় বিএড বা ডিএলএড করতে পারো যারা শিক্ষক হতে চাও সায়েন্সের বিষয়ে। এবং যাদের লক্ষ্য হচ্ছে সিএ বা ব্যবসা, ব্যাংকার, কর্পোরেট অফিস এইসব বিষয়ে যারা রয়েছে তাদের কিন্তু কমার্স খুবই ভালো। এবং যারা শুরু থেকেই লক্ষ্য একমাত্র শিক্ষক হবে বা অফিসার হবে বা সরকারি বিভিন্ন দপ্তরে চাকরির জন্য খাটবে, চাকরি করতে চাও, তারা কিন্তু আর্টস নিয়ে পড়াশোনা করবে। এবার আসি ভোকেশনাল যে কোর্স রয়েছে সেটা নিয়ে। ভোকেশনাল কোর্স হলো কাজ শেখার একটা কোর্স। এখানে পড়াশোনা কম হলেও হাতে কলমে শেখার মাধ্যমে কিন্তু আমরা খুঁটিনাটি কাজ কিন্তু খুবই শিখতে পারা যায়। ভোকেশনাল ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে,
হসপিটালিটি রয়েছে, যেটাকে আমরা হোটেল ম্যানেজমেন্ট বলতে পারি। তারপরে রিটেল ম্যানেজমেন্ট, দোকান, মল, এসবে চাকরির সুযোগ রয়েছে। অটোমোবাইল রিপেয়ারের কাজ শিখতে পারো, যেটা ভোকেশনালের মধ্যে পড়ে। এবং হেলথ কেয়ার, এগ্রিকালচার, ফিশারি অর্থাৎ মৎস্য ইত্যাদি বিষয়ে কিন্তু কাজের সুযোগ রয়েছে। পড়াশোনা একইভাবে সরকারি স্কুলে কিন্তু ভোকেশনাল সাবজেক্ট রয়েছে, সেই মাধ্যমিক পাশ করার পর ভোকেশনাল নিয়ে তোমরা কিন্তু পড়তে পারো। এবার আসা যাক, এবং ভোকেশনালের ক্ষেত্রে আরেকটি যেটা সরকারি বিভিন্ন স্কিমের আওতায় কিন্তু অনেক কিছু স্কিল শেখানো হয়। এবার আসা যাক টেকনিক্যাল কোর্স, যেটাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলা যেতে পারে। সেক্ষেত্রে 3 বছরের একটি ডিপ্লোমা কোর্স হয়, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং, বাড়ি বা ব্রিজ বানানোর ক্ষেত্রে এটা হয়। ইলেকট্রিক্যাল, বিদ্যুতিক যেটা রয়েছে বিদ্যুৎ, পরে তারপর মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে মেশিনের বিষয় রয়েছে, এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা যায়, এবং বিভিন্ন গ্যাজেট নিয়ে এখানে পড়াশোনা করা যায়। স্কোপ সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরি দুটো রয়েছে। চাইলে পরে বিটেকেও করা যায় এই লাইনে আসার পর। বড় কোম্পানি, বড় বড় যে ভারতবর্ষে বড় বড় কোম্পানি রয়েছে, যেমন ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কাজে অনেক সুযোগ রয়েছে। এবার আসি আইটিআই। আইটিআই শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের ক্ষেত্রে 1 থেকে 2 বছরের কোর্স হয়। এক্ষেত্রে তোমাদের যেটা কাজের সুযোগ রয়েছে সেটা সরকারি ক্ষেত্রে রয়েছে, রেল এবং সেনা ক্ষেত্রে তোমরা কাজের সুযোগ পাবে, এবং নিজে কিছু করারও কিন্তু এক্ষেত্রে সুযোগ রয়েছে, এবং দেশ বিদেশেরও কিন্তু সুযোগ রয়েছে। এবার আসা যাক কিছু পড়াশোনার পাশাপাশি কিছু স্কিল বা স্কিল ডেভেলপমেন্ট হিসেবে আমরা নাম ধরতে পারি, বা শর্ট টার্ম স্কিল কোর্স হিসেবে কিন্তু আমরা বলতে পারি। কম সময়ে কিছু স্কিল তোমরা শিখতে পারো। সেক্ষেত্রে ডিজাইনিংয়ে পছন্দ করো, যারা গ্রাফিক ডিজাইনার হতে চাও, ফটোশপে যারা কাজ শিখতে চাও তারা শিখতে পারো, এবং কেউ ভিডিও এডিটিং যদি করতে চাও, খুবই স্কোপ রয়েছে, ভিডিও এডিটিংয়ের কাজ শিখতে পারো, এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতে পারো। এই সমস্ত কিছু তোমরা গুগল করলে কিন্তু সমস্ত বিষয়ে ফিল্ডের কাজের সুযোগ এবং সমস্ত কিছু জেনে নিতে পারবে। তোমরা যদি চাও এইসব বিষয় নিয়ে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে আরও একের পর এক ভিডিও আনব। তাই আজই ঠিক করো, তোমার ভবিষ্যৎ তুমি নিজেই করো। মাধ্যমিক আর কীরকম রেজাল্ট হলো সেটা কমেন্ট করে জানো, সাবস্ক্রাইব করে রাখো। আমি নতুন নতুন তোমাদের দিশা এবং পথ দেখাতে সাহায্য করব। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।